মোশির যে 10 আজ্ঞাগুলি ছিল তার মধ্যে পঞ্চম আজ্ঞা, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। পৃথিবীতে চলার পথে আমাদের অনেক কিছু চাহিদা থাকতে পারে। কিভাবে আমরা দীর্ঘজীবী হব, কিভাবে আর্থিকভাবে সচ্ছল হব। উশৃঙ্খলতাপূর্ণ অরাজকতাপূর্ণ এই পৃথিবীতে যেখানে শান্তির অভাব, সেইখানে আমরা কিভাবে আমাদের অন্তরে ঈশ্বরের শান্তি উপলব্ধি করব। বাইবেলের বাক্যে যদি আমরা থাকি, বাইবেলের বাক্যে আমাদের পৃথিবীতে বাঁচার জন্য যা কিছু প্রয়োজন, সে মানসিকভাবে হোক, ব্যবহারিক জীবনে হোক, আত্মিক জীবনে হোক, সকল কিছু আমরা কিভাবে লাভ করতে পারি বাইবেলে তা বলা আছে। এখানে আমরা দেখছি পিতা ঈশ্বর মোশিকে যে আজ্ঞা দিয়েছিলেন তার পঞ্চম আজ্ঞায় পিতামাতাকে সমাদর করার কথা বলা হয়েছে। বরং তিনি সেখানে তার সাথে যোগ করেছিলেন, পিতামাতাকে যদি কেউ সমাদর করে সে দেশে দীর্ঘায়ু হবে, অর্থাৎ যেখানে সে বাস করবে সেইখানে দীর্ঘায়ু বা অনেক দিন সে বাঁচবে। প্রত্যেকটা মানুষই চায় এই পৃথিবীতে বাঁচতে, কিন্তু এখন যা পৃথিবীর অবস্থা, মানুষ সুস্থভাবে বাঁচা কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয়। মৃত্যু অত সহজে আসে না, কিন্তু অনেক দিন পর্যন্ত চিকিৎসাবিদ্যার উন্নতির জন্য মানুষ বেঁচে থাকছে, কিন্তু সুস্থভাবে বাঁচা সম্ভব নয়। কিন্তু পিতা ঈশ্বর যখন তার বাক্যে বলেছেন দীর্ঘ পরমায়ু তিনি দান করবেন, তখন তিনি সেই পরমায়ু যে সুস্থতার সাথে আমরা পেতে পারি সেই বিশ্বাস আমরা রাখতে পারি, কারণ ঈশ্বরের কাছ থেকে যা আসে তা নিখুঁত হয়। এবং এই ঈশ্বরের আশীর্বাদও, অর্থাৎ যে পরমায়ু তিনি আমাদের দান করবেন, তা তিনি রোগমুক্ত দান করবেন। আলোচ্য বিষয়, পিতা ঈশ্বর এখানে বলেছেন পিতামাতার সমাদর করতে। সমাদরের মধ্যে পড়ে একটা বয়স পর্যন্ত তারা যা বলছে তা যেন আমরা আমাদের জীবনে সেই তাদের কথার বাধ্য হয়ে চলি, অবশ্যই। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের পিতামাতা আমাদের মতোই মানুষ। প্রেরিতদের পুস্তকে আমরা দেখি পিতর প্রেরিতগণকে বলেন মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে। অবশ্যই আমরা আমাদের পিতার মাতার সমাদর করব, তাদের সম্মান করব, কিন্তু জীবনে এমন অনেক পরিস্থিতি হতে পারে যে আমাদের পিতামাতা আমাদের ভালোর জন্য বাইবেলের বাক্যের বিরুদ্ধে আমাদের যেতে বলছেন, আমাদের নিরাপত্তার জন্য সত্যের পথ থেকে সরে আসতে বলছেন, কারণ তারা যে কোনো মূল্যেই আমাদের ভালোবাসেন। সেই মুহূর্তে ঈশ্বরের আজ্ঞা এবং পিতামাতার আজ্ঞা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে থাকে। তখন আমরা বাইবেলের বাক্য থেকে যেমন দেখতে পাই, মনুষ্যের অপেক্ষা আমরা যেন ঈশ্বরের আজ্ঞায় পালন করি। প্রভু যিশুর জয় হোক।